আসিয়াকে হত্যা করো। বিশাল একটা পাথর নেয়, নেওয়ার পর আসিয়ার সামনে যখন দাঁড়ায়, ফেরাউন আসিয়ার দিকে তাকায়, তাকায় দেখে এতক্ষণ আসিয়ার ঠোঁট নাড়ায়, আজকে পাথর নেওয়ার পর আসিয়ার দিকে তাকায় দেখে আসিয়ার ঠোঁটের মধ্যে হাসি দেওয়া শুরু হয়ে যায়। ফেরাউন আসিয়ার কাছে গিয়ে কয়, আসিয়া মায়ুবকি কি লিমা তাদহাকিন, কেন তুই মায়ুদহিকুকি লিমা তাদহাকিনা, কেন তুই হাসস, কোন কারণে তুই হাসস, কে তোকে হাসায়? আসিয়া কয়, বললে তো বিশ্বাস করবা না, আমি যদি বলি বিশ্বাস করবা কিনা? কয় বল। কয়, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর বানায় দাও। 2 নম্বরে বললাম, ফেরাউন এবং তার জুলুম থেকে আমাকে তুমি বাঁচাও। 3 নম্বরে দোয়া করলাম, জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাও। ফেরাউন কয়, দোয়া করছস বুঝলাম, হাসির কারণটা আমি জানতে চাই। আসিয়া জবাব দিয়ে কয়, স্বামী আমার, আমি আল্লাহর কাছে দোয়া করার পর আমাকে আল্লাহ যেই ঘরটা দিবে জান্নাতের, ফেরেশতাদের মাধ্যমে এই মুহূর্তে আমার চোখের সামনে উপস্থিত করে দিছে। আমি আমার জান্নাতের ঘর দেখে আমি হাসা শুরু করে দিলাম। ফেরাউন পাথর ফেলে আসিয়াকে হত্যা করে দেয়। আমাদের নবীকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসিয়াকে হত্যা করার পর আসিয়ার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী জবাব দিলেন, আসিয়ার উপর পাথর পড়ার আগে আসিয়ার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে জান্নাতের মধ্যে যাইতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ বলেন, 1 নম্বর